আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে ব্রয়লার মুরগি ভুনা করব একটু ভিন্ন ধরনের মশলা দিয়ে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি, রসুন। এখানে আমি 7 থেকে 8টা শুকনো মরিচ তেলে ভিজে নিয়েছি। এখানে কিছু রসুন কুচি, এগুলো আমি এখন ব্লেন্ডারে জারে দিয়ে মিক্সড করে নেব। তারপরে আমি মাংসগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলো কিছু পরিমাণে লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এই তো আমার মাংসগুলা মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে কিছু তেল দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে, তেলটা আমার গরম হয়ে আসছে। আমি এরপরে মাংসগুলো ভেজে নিব। এই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তেলে। এখন আমি মাংসগুলো ভেজে তুলে নিব। এই তো আমার মাংস ভাজাটা হয়ে গেছে। এখানে আমি একটা আলু কেটে লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম, এটাও আমি তেলে ভেজে নেব। এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখানে আমি কিছু তেলের উপরে কাটা পেঁয়াজ দেব। আমি যেই ভাজা শুকনো মরিচ, আদা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি, সেটার মধ্যে আমি 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মিক্সড করে নেব। এখানে আমি 2টি তেজপাতা, 4টি এলাচ আর দারচিনি দিয়ে দিব। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এরপরে আমি ভাজা মাংস আর আলুগুলা দিয়ে দিব। এখানে আমি শুকনো মরিচটা ভেজে দিয়েছি, যেন অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আমার সামান্য পানি দেওয়ার পরে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিব পরিমাণ মতো। বেশি পানি দিব না, কারণ আমি মাংসটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমার মাংস রান্নাটা কমপ্লিট। এখানে আমি পরিমাণ মতো ঝোল ঝোল রেখেছি। এখানে আমি জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নেব মাংসটা। এই তো আমার মুরগি ভুনা, ব্রয়লার মুরগি ভুনা রেসিপিটা রেডি। তো আপনাদের কাছে যদি আমার এই ব্রয়লার মুরগি ভুনাটা রান্নার যে কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই তো মাংসটা রেডি হয়ে গেছে। প্লিজ ভিডিওটা দেখার সময় অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।